পানির ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন সবচেয়ে বেশি কোন তাপমাত্রায়? পানির ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন সবচেয়ে বেশি থাকে 0°C তাপমাত্রায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন কমতে থাকে। The latent heat of vaporization of water is highest at 0°C. As the temperature increases, the latent heat of vaporization decreases. কারণ reasons 0°C তাপমাত্রায় জলকে বাষ্পে পরিণত করতে বেশি শক্তির প্রয়োজন হয়, কারণ এই তাপমাত্রায় জলের অণুগুলোর মধ্যে আন্তঃনৈমিক আকর্ষণ বল বেশি থাকে। At 0°C, more energy is required to turn water into steam. Because the intermolecular attraction between water molecules is stronger at this temperature. 100°C তাপমাত্রায় লেটেন্ট হিট ভ্যাপোরাইজেশন এর মান 2260 কিলোজুল পার কেজি, যা 0°C এর তুলনায় কম। At 100°C, the latent heat of vaporization is 2260 kilojoule per kg, which is lower than at 0°C. পানির ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত? এর ফলে পানি কি ধরনের দ্রাবক? পানির ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হলো প্রায় 20°C তাপমাত্রায়। The dielectric constant of water is approximately 80 at 20°C. পানির দ্রাবক ক্ষমতা। Solvent properties of water. Solvent properties of water. উচ্চ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর কারণে পানি একটি উৎকৃষ্ট পোলার দ্রাবক, excellent polar solvent. Due to its high dielectric constant, water is an excellent polar solvent. পোলার দ্রাবক হলো সেই দ্রাবক যার অণুগুলোর মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের পার্থক্য থাকে। পোলার সলভেন্ট। A polar solvent is one in which the molecules have a difference in positive and negative charge. পানির পোলার হওয়ার কারণ। Why water is polar? Why water is polar? জলের অণুগুলো অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি হওয়ায় অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন নিজের দিকে টানে। এর ফলে অক্সিজেন পরমাণুর উপর আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন পরমাণুর উপর আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এই চার্জ পার্থক্যের কারণে জলের অণুগুলো পোলার হয়। Water molecules are composed of oxygen and two hydrogen atoms. Because oxygen has a higher electronegativity than hydrogen, the oxygen atom pulls electrons from the hydrogen atoms toward itself. This creates a partial negative charge on the oxygen atom and partial positive charge on the hydrogen atom. This charge difference makes water molecules polar. পানি দ্রাবক হিসেবে ভূমিকা। Roles of water as a solvent. পানির উচ্চ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবং পোলার প্রকৃতির কারণে এটি আয়নিক যৌগ, আয়নিক কম্পাউন্ডস এবং অন্যান্য পোলার যৌগগুলোকে দ্রবীভূত করতে সক্ষম। Due to its high dielectric constant and polar nature, water is able to dissolve ionic compounds and other polar compounds. আয়নিক যৌগ দ্রবীভূত করার প্রক্রিয়া, process of dissolving ionic compounds. যখন কোনো আয়নিক যৌগ যেমন লবণ, সোডিয়াম ক্লোরাইড পানিতে যোগ করা হয়, তখন জলের পোলার অণুগুলো লবণের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলোকে ঘিরে ধরে। When an ionic compound such as salt, sodium chloride is added to water, the polar water molecules surround the positive and negative ions of the salt. জলের ধনাত্মক প্রান্ত ঋণাত্মক আয়নকে এবং ঋণাত্মক প্রান্ত ধনাত্মক আয়নকে আকর্ষণ করে, যা লবণের ক্রিস্টাল স্ট্রাকচার ভেঙে দেয়। The positive end of the water attracts the negative ion and the negative end attracts the positive ion, which breaks the crystal structure of the salt. আয়নগুলো জলের অণু দ্বারা বেষ্টিত হয়ে দ্রবণে ছড়িয়ে যায়। The ions are surrounded by water molecules and spread throughout the solution.